নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রভাব পড়েছে ঊনকোটি জেলার কুমারঘাটের পাপিয়াছড়া বাজারেও। শাকসবজি, ডাল, তেল, মাছ সহ বিভিন্ন খাদ্যপণ্যের পাশাপাশি অন্যান্য নিত্য ব্যবহার্য সামগ্রীর দামও আগের তুলনায় বেড়েছে। ফলে দৈনন্দিন বাজার করতে গিয়ে অতিরিক্ত খরচের মুখে পড়ছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে পণ্যের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং সরবরাহজনিত বিভিন্ন কারণে খুচরো বাজারেও দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বিক্রির উপর। তাদের মতে, শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় আগের তুলনায় কেনাকাটাও কমেছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে উঠছে। একই সঙ্গে ব্যবসায়ীরাও বিক্রি কমে যাওয়ার আর্থিক চাপের মুখে পড়েছেন। স্থানীয়দের দাবি, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতির উপর নজরদারি বাড়িয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন, যাতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ কিছুটা হলেও কমানো সম্ভব হয়। ব্যবসা তো 2 বছর 3 বছর থেকে খুবই মান্দা চলে কাঁচামালের ব্যবসা। এটা সাধারণ শ্রমিকের হাতে টাকা পয়সা নাই, দিনমজুরের কাম কাজ কম, যার কারণে আর বাজার জিনিসের দাম হইল আকাশ ছোঁয়া, যার কারণে শ্রমিকরাও এই আলু পেঁয়াজ বেশি খরচ করতে রাজি নাই। আজ থেকে কয়েক বছর আগে দিনমজুর যারা আছে এরা কেজি কেজি সবজি খরচ করতে, যখন আর কেজি কেজি খরচ কমে গেছে। এটা হচ্ছে দেশে কাম কাজ খুব কম, দিনমজুরের কাজ নাই করলেও চলে। এটা হচ্ছে তেলের দাম বাড়ছে, যে ওটার কারণে একটু বাড়ছে। আগেও তো আজ থেকে 1 মাস আগেও 9 টাকা 10 টাকা পাইকারি আসলো। সস্তার মধ্যেই একমাত্র আলু আর পেঁয়াজ, আর কোনো সবজি সস্তা নাই। কম নিতেছে, চলের কম, গরিবের হাতের টাকা পয়সা কম। আর এগুলা তো বেশিরভাগও গরিবরা খায়, আমরা কাছ থেকে খরচ করে। যারা কর্মচারী আছে যারা, এরা তো আর আমরা কাছ থেকে আলু পেঁয়াজ নিত না। নিত্য পণ্যের এই ঊর্ধ্বমুখী দামে কবে মিলবে স্বস্তি? বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কি পদক্ষেপ নেবে? এখন সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।